এরকম জুলাই থেকে শুরু হবে 650 টাকা থেকে ফুড অ্যান্ড লজিং, মানে সকালে বেডটি থেকে রাত্রে ডিনার পর্যন্ত। বিশেষত মানুষ দার্জিলিংয়ে আসে একটু রুমে বসে, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা হয়তো সবসময় দেখা যায় না ঠিকই, তা বলে কি একটু বাইরের ভিউ দেখতে পাবে না? অবশ্যই পাবে। এই হোটেলে আসুন, দেখুন এই বেডে বসে পড়বেন, এখানে চায়ে কাপ নিয়ে চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এইভাবেই এনজয় করবেন, খুব সুন্দর লাগে। রুম রেন্ট আমরা 800 টাকা করে নিই, সঙ্গে বেডটি দিই। আচ্ছা, আর সিজন টাইমেই ওই রুমেরই ভাড়া হয়ে যায় 1500 টাকা। আচ্ছা, সঙ্গে ব্রেকফাস্ট থাকে। আর এই পাইন ভিউ হোটেলের সবথেকে বড় বিশেষত্ব হলো আমার পিছনে এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন, এর ভিউটা কিন্তু অসাধারণ। এই সুন্দর ভিউটার জন্যই কিন্তু হোটেলটির নামকরণ পাইন ভিউ রাখা হয়েছে। আর এই পাইন ভিউ হোটেলটি কিন্তু দার্জিলিংয়ে আর 5টা হোটেলের মতন হোটেল পাড়াতে না, একদম অথেন্টিক দার্জিলিংয়ের যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেই পাড়ার মধ্যে হোটেলটি বলতে পারেন। দেখতেই পাচ্ছেন আশেপাশে সমস্ত কিন্তু বাড়ি, এগুলো একটাও কিন্তু হোটেল না। নমস্কার বন্ধুরা, শৈল শহর দার্জিলিংয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশনে লেখেন যে দাদা দার্জিলিংয়ের আশেপাশে এমন কোনো হোটেল দেখান যেখানে দার্জিলিংয়ের কংক্রিটের জঙ্গলমুক্ত জীবনযাত্রা আছে। দার্জিলিংয়ের অফবিট বলতে 15 থেকে 20 কিলোমিটার দূরে এমন কোনো লোকেশন চাইছেন না তারা চাইছেন দার্জিলিং থেকে হাঁটা পথে 15 থেকে 20 মিনিট হেঁটেই যাতে সহজে তারা দার্জিলিং মেল পর্যন্ত পৌঁছাতে পারে। অনেকেরই ইচ্ছা হয় যে একটু নিরিবিলিতে থাকবো, কিন্তু মাঝে মধ্যে একটু ইচ্ছা হলে একটু হেঁটে হেঁটে দার্জিলিং মেল পর্যন্তও যাতে পৌঁছে যেতে পারি, সেরকম একটা হোটেল কিন্তু অনেকেরই ডিমান্ডে রয়েছে। তো যার জন্য আমি আজকে আপনাদের এমন দুটো হোটেল দেখাতে চলেছি যে হোটেল দুটি কিন্তু একদম দার্জিলিংয়ের অফবিট বলতে পারেন। শুধু তাই নয়, এখান থেকে দার্জিলিং মেলটাও কিন্তু খুব কাছে, মাত্র 10 থেকে 15 মিনিটের হাঁটা পথে আপনারা কিন্তু খুব সহজে দার্জিলিং মেলেও কিন্তু চলে আসতে পারবেন। হোটেল দুটির নাম হলো জননী ভিলা এবং পাইন ভিউ। আজকে আপনাদের দেখাবো হোটেল পাইন ভিউ এর ভিডিও। দার্জিলিং মেলে বেশ কিছুটা সময় অতিবাহিত করার পর আমি আজকে আমার গন্তব্য যে হোটেল রয়েছে সেখানে আমি চলেছি, এবং আপনাদেরকেও কিভাবে হোটেল পর্যন্ত পৌঁছাবেন সেটা কিন্তু সম্পূর্ণ পথ নির্দেশিকা ভিডিওর মাধ্যমেই দেখিয়ে দিচ্ছি। এই যে মহাকাল মার্কেট দেখতে পাচ্ছেন, এই মহাকাল মার্কেটের মধ্যে দিয়েই কিন্তু আপনাদের প্রবেশ করতে হবে। সামনে অনেকে ভুট্টা বিক্রি করছেন, তো একটা ভুট্টা কিনে নিয়ে খেতে খেতে আপনি কিন্তু হোটেল পর্যন্ত খুব সহজেই পৌঁছে যেতে পারেন। সেই সঙ্গে এখানে ফুচকাও রয়েছে, চাইলে আপনি ফুচকাও কিন্তু খুব সুন্দর খাওয়া দাওয়া করতে পারেন। মহাকাল মার্কেটের মধ্যে দিয়ে প্রবেশ করার পর এখন মহাকাল মার্কেটের শেষে চলে এসেছি। এখানে একটি ট্যাক্সি স্ট্যান্ড আছে, এটাকে আপনারা ল্যান্ডমার্ক নেবেন। আর এটা হলো একটা 3 মাথার মোড়। এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরে আপনাদের যেতে হবে। বাঁদিকে চলে গেছে চৌরাস্তা, ওদিকে যাবেন না, আপনাদেরকে এই যে রাস্তাটা চলে গেছে এই রাস্তা বরাবর সোজাসুজি এগিয়ে চলে যেতে হবে। কিছুটা এগোনোর পর একটা স্কুল দেখতে পাবেন। স্কুলের নামটা আমি সঠিক জানি না, তবে স্কুলের সঙ্গে একটা বেশ বড় প্লেগ্রাউন্ড রয়েছে, এটাও একটা ল্যান্ডমার্ক। এই প্লেগ্রাউন্ডটাকে বাঁ হাতে রেখে এই যে সামনের সিঁড়িটি একটু নিচে নেমে যাচ্ছে, এই সিঁড়ি বরাবর আপনাদের একটু নিচে নেমে যেতে হবে। চলুন যাক, সিঁড়ি স্টেপগুলো ছোটো ছোটো সিঁড়ি স্টেপ রয়েছে, এটা পেরিয়ে আপনাদেরকে চলে যেতে হবে। সিঁড়ি পেরিয়ে এখন আমি চলে এসেছি একটি 2 রাস্তার মোড়ে। সোজা যে রাস্তাটি উঠে যাচ্ছে এই রাস্তায় যাবেন না, নিচে যে রাস্তাটি আছে এই রাস্তা বরাবর সোজাসুজি গেলেই আজকের গন্তব্য হোটেল। বন্ধুরা, আমি এতক্ষণ মেলে ছিলাম, মেল থেকে এখন সোজা চলে এসেছি পাইন ভিউ হোটেলের সামনে। আমার সামনে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন মেলে চলে গেছে, এই রাস্তা বরাবরই আমি সোজা এই পাইন ভিউ হোটেলের সামনে চলে এসেছি। এই হলো হোটেলে ওঠার রাস্তা, সামান্য একটু সিঁড়ি ভেঙে আপনাকে হোটেলে উপরে উঠতে হবে। আর উল্টো দিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা শিলিগুড়ি থেকে বাসে আসছেন তারা কিন্তু বাস থেকে নেমেই খুব সহজে এই হোটেলে চলে আসতে পারবেন। তো আপনারা যারা বাসে আসছেন বাস থেকে নেমেই খুব সহজে কিন্তু এই পাইন ভিউ হোটেলে চলে আসতে পারবেন। বাস থেকে নেমে কিভাবে আসবেন সেটা একটু আপনাদের দেখাচ্ছি, চলুন। হোটেল থেকে আমি এখন সোজা চলে এসেছি দার্জিলিং বাস স্ট্যান্ডে।
এই দার্জিলিংয়ের এই বাস স্ট্যান্ড থেকে কিন্তু শিলিগুড়ির বাস ছাড়ে এবং অন্যান্য জায়গার বাসও কিন্তু আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এই যে সোজা রাস্তা চলে গেছে এদিকে ম্যাল, তার ঠিক উল্টো দিকে যে রাস্তাটা লিবংয়ের দিকে গেছে সেই রাস্তা বরাবর কিন্তু আপনাদেরকে সামান্য একটু এগিয়ে যেতে হবে। আমি কিন্তু আপনাদের এই লিবংয়ের রাস্তায় কিছুটা এগিয়ে নিয়ে হোটেলে কিভাবে পৌঁছাবেন দেখিয়ে দিচ্ছি। সোজা হাঁটতে থাকবেন, হাঁটার পর একটা 3 রাস্তার মোড় দেখতে পাবেন। আমি এখন সেই 3 রাস্তার মোড়ে চলে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে সোজা উপরে রাস্তাটা উঠে যাচ্ছে, এই রাস্তা বরাবর আপনাদের সামান্য একটু উপরে উঠে যেতে হবে। চলুন হোটেল পর্যন্ত যাওয়া যাক। তো বাস থেকে কীভাবে আসবেন সেই রাস্তাও আপনাদের দেখিয়ে দিলাম। এবার চলুন এই হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। আর এই পাইন ভিউ হোটেলের সবথেকে বড় বিশেষত্ব হলো আমার পিছনে এই যে পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন, এর ভিউটা কিন্তু অসাধারণ। এই সুন্দর ভিউটার জন্যই কিন্তু হোটেলটির নামকরণ পাইন ভিউ রাখা হয়েছে। আর এই পাইন ভিউ হোটেলটি কিন্তু দার্জিলিংয়ে আর 5টা হোটেলের মতন হোটেল পাড়াতে না, একদম অথেন্টিক দার্জিলিংয়ের যেখানে সাধারণ মানুষ বসবাস করে সেই পাড়ার মধ্যে হোটেলটি বলতে পারেন। দেখতেই পাচ্ছেন আশেপাশে সমস্ত কিন্তু বাড়ি, এগুলো একটাও কিন্তু হোটেল না, যার জন্য দার্জিলিংয়ে এসে সবসময় আপনাদের কিন্তু পুরোপুরি একটা ন্যাচারাল ফিলিংস কিন্তু এই হোটেলে এলেই কিন্তু আপনারা পাবেন। বন্ধুরা, এই সিঁড়ি দিয়ে প্রবেশ করে এই জায়গাটা কিন্তু বেশ ভালো, আপনারা এখানে দাঁড়িয়ে কিন্তু বাইরের ভিউটা খুব সুন্দর এনজয় করতে পারবেন। আর এদিকে রিসেপশন আছে, আমি পরে আসছি। আগে চলুন দুটো রুম আপনাদের দেখিয়ে আনি। আর এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা রয়েছে, দেখুন স্পষ্টতই লেখা রয়েছে। বন্ধুরা, সিঁড়ি দিয়ে আমি এখন 2nd ফ্লোর চলে এসেছি। আর এখানে ওয়াইফাই দেখতে পাচ্ছি, তো ইন্টারনেট পরিষেবা নিয়ে কোনো সমস্যা নেই। ইন্টারনেট পরিষেবা সম্পূর্ণ ফ্রিতে আপনারা পেয়ে যাবেন। আর এদিকে সব রুম রয়েছে। বর্তমানে এই রুমগুলোতে মানুষ রয়েছে, ওনারা তালা দিয়ে বর্তমানে টাইগার হিল দর্শনে গেছেন আর কি। চলুন প্রথম একটি রুম আপনাদের দেখাচ্ছি, 109 নম্বর রুম। বেশ বড় রুম, যা বেড আছে, আপনারা 2 জন থাকতে পারবেন, 2 জন অ্যাডাল্ট অথবা স্বামী স্ত্রী, একটা ছোট বাচ্চা হলে বাচ্চাকে নিয়ে আপনারা থাকতে পারবেন। আর এই রুমের সবথেকে বড় বিশেষত্ব হলো এই যে বেডটা দেখতে পাচ্ছেন, এই বেডে বসে বসে এবং শুয়ে শুয়ে আপনি কিন্তু বাইরের ভিউ সবসময় এরকম একটা এনজয় করতে পারবেন। বিশেষত মানুষ দার্জিলিংয়ে আসে একটু রুমে বসে, হ্যাঁ কাঞ্চনজঙ্ঘা হয়তো সবসময় দেখা যায় না ঠিকই, তা বলে কি একটু বাইরের ভিউ দেখতে পাবে না? অবশ্যই পাবে। এই হোটেলে আসুন, দেখুন এই বেডে বসে পড়বেন, এখানে চায়ে কাপ নিয়ে চায়ে চুমুক দিতে দিতে বাইরের ভিউ এইভাবেই এনজয় করবেন, খুব সুন্দর লাগে। এখন দিনের বেলা, পারলে আমি রাতের বেলার ভিউটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। ওই যে সামনে দূরের পাহাড়ের উপর যে বাড়িঘরগুলো আছে না, মানে রাত্রেবেলা এত সুন্দর লাগে, মনে হয় যেন নক্ষত্র ফুটে আছে, খুব সুন্দর লাগে। তো এই হলো বেড। হোটেল কর্তৃপক্ষ দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। দার্জিলিংয়ে যথেষ্ট ঠান্ডা পড়ে, যেহেতু শীত প্রধান দেশ, এটা সবসময় ঠান্ডাই রয়েছে। আমি যে টাইমে ভিডিও করছি এখন, আজকে এপ্রিল মাসের 26 তারিখ, যেখানে কলকাতায় 43 ডিগ্রি 44 ডিগ্রি তাপমাত্রা চলছে, সেখানে এখন সকালবেলায় 18.5 অর্থাৎ 18 ডিগ্রি তাপমাত্রা চলছে এখানে। তো এই গরমের মধ্যেও কিন্তু দার্জিলিংয়ে 18 ডিগ্রি তাপমাত্রা চলছে। এখানে টিভি দেখতে পাচ্ছি। আর রুমটা দেখুন, ওয়ালটা বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। ওইদিকে আয়না রয়েছে, এদিকে একটা বড় টেবিল রয়েছে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। রুমের মধ্যে আলনা দেখতে পাচ্ছি, জামা কাপড় রাখতে পারবেন। আর এই হলো ওয়াশরুম, এখানে স্পষ্টতই লেখা রয়েছে। চলুন ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই আপনাদের। আচ্ছা, ওয়াশরুমে যাওয়ার আগে এখানে একটা জায়গা রয়েছে, যদি আপনারা দরকারে ব্যবহার করতে পারেন, করতে পারবেন। আর মূল ওয়াশরুম হলো এটা। এই হলো ওয়াশরুম, ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, বেসিন, এদিকে আয়না, আর এই হলো আপনার গিজার। তো গরম জল নিয়ে কোনো সমস্যা নেই, যেহেতু ঠান্ডার দেশ গরম জল তো লাগবেই, তাই গরম জলের ব্যবস্থাও ভালোই রয়েছে। এবং রুমটা আরেকবার দেখাচ্ছি, যারা দার্জিলিংয়ে এসে আপনারা ছোট ফ্যামিলি একটা ভিউ রুম চাইছেন, তারা 109 নম্বর রুমটা দেখতে পারেন পাইন ভিউ হোটেলের। আপনাদের ওদিকে একটা ভিউ রুম দেখালাম 109 নম্বর, একটা সাইড ভিউ রুম দেখাচ্ছি 108 নম্বর। হ্যাঁ, এখানে বেডটা কিন্তু একটু বড় দেখছি,
আচ্ছা, বেড আছে আপনারা 3 জন অ্যাডাল্ট আপনারা থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ দুটো ব্ল্যাঙ্কেট দিয়ে দিয়েছেন। রুমের মধ্যে এদিকে টিভি দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে টেবিল রয়েছে, চেয়ার ওনারা দিয়ে দেবেন, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। আলনাও দেখতে পাচ্ছি, একটা বেড সাইড টেবিল রয়েছে, আর এখানে জানলা রয়েছে, জানলা থেকে এরকম সাইড একটা ভিউ রয়েছে। সবই পাইন গাছ রয়েছে এখানে, এত সুন্দর পাইন গাছের ভিউ, যার জন্যই হোটেলটার নাম পাইন ভিউ। বেশ ভালো ভিউ রয়েছে। রুমটা যথেষ্ট বড় রয়েছে, আপনারা যদি লাগেজপত্র এদিকে রেখেও দেন রুমের মধ্যে কিন্তু প্রচুর জায়গা পড়ে থাকবে। এদিকে একটা বড় সাইজের আয়না দেখতে পাচ্ছি, এটা হলো মূল রুম। আর এখানে একটা ছোট রুম করা রয়েছে, আপনাদের যদি কিছু জিনিসপত্র রাখার হয় এখানে রাখতে পারবেন। এদিকে ডাস্টবিন দেখতে পাচ্ছি, আর এই হলো ওয়াশরুম। না, ওয়াশরুম বেশ ভালো, নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। ওয়েস্টার্ন কোমোড দেখতে পাচ্ছি, ঠান্ডার দেশ, গিজার তো লাগবে, সে গিজার রয়েছে, বেসিন, বালতি, মগ এবং আয়নাও রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে। রুমটা আবার একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, 108 নম্বর রুম, হোটেল পাইন ভিউ। আপনারা যখন খাবার দাবার অর্ডার করবেন, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার, আপনারা চাইলে রুম সার্ভিসও নিতে পারেন, অথবা আপনারা যদি মনে করেন ডাইনিং প্লেসে বসে খাবেন সেই ব্যবস্থাও রয়েছে। এই হলো ডাইনিং, দেখুন সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, টেবিল চেয়ার পাতা রয়েছে। এখানে মোটামুটি সবাই মিলে আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এখানেও জানলা রয়েছে, জানলা থেকে সামান্য একটা ভিউ রয়েছে। আর এই হলো ডাইনিং প্লেস, ওদিকে বেসিন রয়েছে, হাত মুখ ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে আপনারা কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারবেন। এদিকে ডাইনিং দেখালাম আপনাদের, আর এই হলো কিচেন, অর্থাৎ আপনাদের রান্না বান্না কিন্তু এখানেই হবে। এই মুহূর্তে বাসন মাজার কাজ চলছে, সকালে হয়তো ব্রেকফাস্ট রেডি হবে, তার জন্য আলু, পেঁয়াজ, কুমড়ো সব কাটা হয়েছে, এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করেই কিন্তু এখানে রান্না বান্নার কাজ চলছে। এটা কি লুচি হবে নাকি? আচ্ছা আচ্ছা। আর লুচির সাথে কি তরকারি? আলু। বাহ, বেশ ভালো। আলুর দম। আলুর দম, আচ্ছা। আপনারা কি সব বাঙালি নাকি? হ্যাঁ, বাঙালি। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এখানে সব বাঙালি স্টাফরা রয়েছেন, খাওয়া দাওয়া আপনারা কিন্তু ভালোভাবেই করতে পারবেন। আর আপনারা যারা এই হোটেলে আসবেন, এরকম ছোট্ট একটা পুচকুকে পাবেন। আয় নানি, কি নাম হো তবাই কো? नाम क्यों? Baby. লাভলি লাভলি। তো বন্ধুরা, রুম দেখিয়ে দিলাম আপনাদের, ডাইনিং দেখিয়ে দিলাম, কিচেন দেখিয়ে দিলাম। এবার চলুন আমরা রিসেপশনে যাই। রিসেপশনে হোটেলের যিনি লিজ মালিক রয়েছেন উনি রয়েছেন, ওনার সঙ্গে দুটো কথাবার্তা বলি। হোটেলের রেট কি রয়েছে, বা আপনারা যারা আসবেন কি কি অফার রয়েছে না রয়েছে সেগুলো একটু জেনে নিই, চলেন। আর পাইন ভিউ হোটেলের যিনি ম্যানেজারের দায়িত্বে রয়েছেন সেই দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। আপনাদের এই হোটেলে টোটাল বর্তমানে কটা রুম আছে? আমাদের এই হোটেলে টোটাল আছে 11টা রুম। আচ্ছা, 4 বেডরুম কিছু আছে? হ্যাঁ, 4 বেড আছে, ট্রিপল বেড আছে, আর বাকি ডবল বেড। আচ্ছা দাদা, মেল ঠিক কত দূর আপনাদের এখান থেকে? মেল ওয়াকিং ডিস্টেন্স 8 to 10 মিনিটস। আচ্ছা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে আপনার হ্যাঁ, এখানে? সমস্ত ফুডিং, লজিং সমস্ত কিছু ব্যবস্থা আছে। আচ্ছা, মানুষ নিজের পেট নিয়ে আসতে পারবে আপনার হোটেলে? হ্যাঁ, নিয়ে আসতে পারবে। আচ্ছা, সিঙ্গেল পার্সন যদি কেউ এসে থাকতে চায় সে কি অ্যালাউ হবে? হ্যাঁ, প্রপার আই কার্ড দিলে নিশ্চয়ই অ্যালাউ হবে। আচ্ছা, ফ্যামিলি তো অ্যালাউ আছে? হ্যাঁ, ও তো আছে। আর যারা আনম্যারিড কাপল আছে ওনারাও এসে থাকতে হ্যাঁ, পারবে? থাকতে পারবে। দাদা, সাইট সিনিং এর কি ব্যবস্থা আছে আপনার এখান আমার থেকে? নিজস্ব দুটো গাড়ি আছে। ও, নিজস্ব দুটো গাড়ি আছে। আর বাগডোগরা এয়ারপোর্ট অথবা হ্যাঁ, এনজিপি থেকে বাগডোগরা পিক আপ ড্রপ? হ্যাঁ, বাগডোগরা এয়ারপোর্ট, শিলিগুড়ি জংশন, এনজিবি থেকে পিক আপ এবং ড্রপের সমস্ত ব্যবস্থা আছে। আচ্ছা দাদা, আপনাদের রুম রেটটা একটু যদি বলে দিতেন মানুষের একটু সুবিধা হতো। রুম রেন্ট তো সময়ের উপর ডিপেন্ড করে। সিজন টাইমে এক রকমের রেট থাকে, অফ সিজনে আর এক রকমের রেট থাকে। এই অফ সিজন টাইমে রুম রেন্ট আমরা 800 টাকা করে নিই, সঙ্গে বেডটি দিই। আচ্ছা। আর সিজন টাইমেই ওই রুমেরই ভাড়া হয়ে যায় 1500 টাকা। আচ্ছা। সঙ্গে ব্রেকফাস্ট থাকে। আচ্ছা, তো 800 থেকে শুরু করে 1500-1600 টাকার মধ্যে ওঠানামা করে আর কি। ওঠানামা করে। আর কেউ যদি থাকা খাওয়া সিস্টেমে থাকতে চাই? সিস্টেমে থাকলে অফ সিজন, মানে যেরকম জুলাই থেকে শুরু হবে, 650 টাকা থেকে ফুড অ্যান্ড লজিং, মানে সকালে বেডটি থেকে রাত্রে ডিনার পর্যন্ত। আচ্ছা। এটাই সিজন টাইমে পার হেড 1000 টাকা। আচ্ছা, আর যারা থাকা খাওয়া সিস্টেমে আসবেন আর কি, তাদের কি কি মেনু থাকে মোটামুটি? সবই ননভেজ। আচ্ছা, সবই ননভেজ।
সকালে বেডটি থেকে একদম রাতে ডিনার পর্যন্ত। ডিনার পর্যন্ত। আচ্ছা, অনেক ধন্যবাদ দাদা। আমি যতটা পারলাম আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এটা কিন্তু ম্যালের থেকে বেশ খানিকটা দূরে রয়েছে। তো আপনারা যারা মনে করছেন হোটেলটি বুকিং করবেন তারা ভিডিও ডেসক্রিপশানে চলে যান, সেখানে ফোন নম্বর দেওয়া রয়েছে, সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর ফোন নম্বর কিন্তু 100% জেনুইন, এবং এই হোটেলের কিন্তু কলকাতায় একটা বুকিং অফিসও রয়েছে, তার অ্যাড্রেস ঠিকানা সেগুলো সমস্ত কিছু আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি।